গ্লোবাল ফাইন্যান্স সিস্টেম কি নীরবে বদলে যাচ্ছে? একদিকে এআই এজেন্ট সরাসরি ব্লকচেনে কাজ শুরু করেছে, অন্যদিকে সেন্ট্রাল ব্যাংক ব্লকচেন ইনফ্রাস্ট্রাকচার পরীক্ষা করেছে, আর ওয়ালেট ইকোসিস্টেমে ইন্টার অপারেবিলিটি বাড়ছে দ্রুত গতিতে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু টেক আপডেট, নাকি ডিজিটাল ফাইন্যান্সের নতুন আর্কিটেকচার তৈরি হচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম খবর এসেছে ট্রেডিং ভিউয়ের প্রকাশিত কয়েনডার সূত্র থেকে। অপটিমিজম নেটওয়ার্ক এখন ইন্টিগ্রেট হয়েছে 8004 স্ক্যানের সাথে। 8004 স্ক্যানটা কি? এটা এমন একটি এক্সপ্লোরার টুল যার মাধ্যমে ERC 8004 এআই এজেন্টস এক্সপ্লোর, ভ্যালিডেট এবং ইন্টারঅ্যাক্ট করা যাবে। এখানে গুরুত্বপূর্ণ টার্ম হল ERC 8004। ERC মানে ইথেরিয়াম রিকোয়েস্ট ফর কমেন্ট। এটা টোকেন বা প্রোটোকল স্ট্যান্ডার্ড, যেমন ERC20 ফাঞ্জেবল টোকেন স্ট্যান্ডার্ড, ERC 721 NFT স্ট্যান্ডার্ড, আর ERC 8004 এআই এজেন্ট স্ট্যান্ডার্ড। মানে এখন এআই এজেন্ট সরাসরি ব্লকচেনে ডিপ্লয় করা যাবে। অনচেন এআই এজেন্ট মানে কি? এমন এআই প্ল্যাটফর্ম যা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে অটোনমাসভাবে ডিসিশন নিতে পারে এবং ট্রানজ্যাকশন এক্সিকিউট করতে পারে। ধরুন, একটা এআই এজেন্ট মার্কেট ডাটা অ্যানালাইজ করে DeFi প্রোটোকলে ফান্ড অ্যালোকেট করছে। সব কিছু ট্রান্সপ্যারেন্ট এবং ভেরিফাইয়েবল। এখন অপটিমিজম কি? অপটিমিজম হলো লেয়ার 2 স্কেলিং সলিউশন। লেয়ার 2 মানে ইথেরিয়াম মেন নেটের ওপর তৈরি একটি নেটওয়ার্ক যা ট্রানজ্যাকশন দ্রুত এবং কম খরচে সম্পন্ন করে। অপটিমিজম ব্যবহার করে অপটিমিস্টিক রোলআপস টেকনোলজি। অপটিমিস্টিক রোলআপসটা কি করে? মাল্টিপল ট্রানজ্যাকশন বান্ডেল করে একসাথে মেন নেটে সাবমিট করে। হায়ার থ্রুপুট, লোয়ার গ্যাস ফি, বেটার স্কেলেবিলিটি। আর গুরুত্বপূর্ণ বিষয়, অপটিমিজম ইভিএম কম্প্যাটেবল। ইভিএম মানে ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, মানে ডেভেলপাররা সহজে তাদের অ্যাপ মাইগ্রেট করতে পারে। অপটিমিজমের নেটিভ টোকেন হলো ওপি। ওপি টোকেন হোল্ডাররা গভর্নেন্সে অংশ নিতে পারে। গভর্নেন্স মানে হলো প্রোটোকল আপগ্রেড এবং ফান্ড ডিস্ট্রিবিউশনে ভোট দেওয়া। এখন প্রশ্ন হলো, এআই যদি ব্লকচেনে অটোনোমাসভাবে কাজ শুরু করে, তাহলে কি ডিসেন্ট্রালাইজড অটোমেশন শুরু হলো? কমেন্টে উত্তরটা নিশ্চয়ই দেবেন। তো এবারে আসি আমাদের দ্বিতীয় খবর, যেটা কয়েনডারের সূত্র থেকে আসছে। চেন লিঙ্ক নির্বাচিত হয়েছে ব্যাংক অফ ইংল্যান্ডের সিঙ্ক্রোনাইজেশন ল্যাবের অংশগ্রহণের জন্য। এখানে কি টার্ম হলো সিঙ্ক্রোনাইজড সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে ট্রানজ্যাকশন ফাইনাল হওয়া। সিঙ্ক্রোনাইজড সেটেলমেন্ট মানে সেন্ট্রাল ব্যাংক মানি এবং অন চেন সিকিউরিটিজ একই সাথে সেটেল করা। সেন্ট্রাল ব্যাংক মানি মানে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল রিজার্ভ, আর অন চেন সিকিউরিটিজ হচ্ছে ব্লক চেনের টোকেনাইজড বন্ড বা শেয়ার। ধরুন, একটি গভর্নমেন্ট বন্ড টোকেন আকারে ব্লকচেনে আছে। এখন যদি পেমেন্ট সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল রিজার্ভ দিয়ে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট করা যায়, এটা একটা ট্র্যাডিশনাল ফাইন্যান্সের জন্য বড় পরিবর্তন। বর্তমানে অনেক সেটেলমেন্টই T+1 বা T+2 ভিত্তিতে হয়। T+1 মানে একদিন পরে সেটেলমেন্ট। ব্লকচেন থিওরিটিক্যালি রিয়েল টাইম সেটেলমেন্ট দিতে পারে। এখন চেন লিঙ্ক কেন এত গুরুত্বপূর্ণ? চেন লিঙ্ক হলো ডিসেন্ট্রালাইজড অরাকেল নেটওয়ার্ক। এবার অরাকেলটা কি? স্মার্ট কন্ট্রাক্ট বাইরে ডাটা অ্যাক্সেস করতে পারে না। অরাকেল সেই ডাটা সিকিউরভাবে স্মার্ট কন্ট্রাক্টে পৌঁছে দেয়। চেন লিঙ্ক মাল্টিপল নোড ব্যবহার করে ডাটা ভেরিফাই করে। এতে ম্যানিপুলেশন রিস্ক কমে। লিঙ্ক টোকেন হলো এর নেটিভ ERC20 টোকেন। সাপ্লাই ক্যাপড অ্যাট 1 বিলিয়ন। স্মার্ট কন্ট্রাক্ট ডাটা সার্ভিসের পেমেন্ট এবং নোড অপারেটর স্টেকিংয়ে লিঙ্ক ব্যবহার হয়। এখন সেন্ট্রাল ব্যাংক লেভেলে অরাকেল ইন্টিগ্রেশন মানে ব্লকচেন ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনাল ভ্যালিডেশন পাচ্ছে। এটা অ্যাডপশনের আর্লি সিগন্যালও হতে পারে। আসি আমাদের তৃতীয় খবরে। আর্ক ভল্ট এখন অ্যাটমিক ওয়ালেট ইম্পোর্ট সাপোর্ট দিচ্ছে। মানে অ্যাটমিক ওয়ালেটে তৈরি করা আর্ক অ্যাড্রেসেস এখন সরাসরি আর্ক ভল্টে অ্যাক্সেস করা যাবে। এটা শুনতে ছোট আপডেট মনে হতে পারে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টার অপারেবিলিটি। ইন্টার অপারেবিলিটি মানে ডিফারেন্ট সিস্টেম একসাথে কাজ করতে পারা। আর্ক কি? আর্ক হলো ব্লকচেন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটা কাস্টমাইজেবল এবং ইন্টার অপারেটেবল
ব্লকচেন তৈরি করার সুযোগ দেয়। আর্ক পাবলিক নেটওয়ার্ক 2017 সালে লাইভ হয়। এটা টেকনোলজি স্ট্যাক ওপেন সোর্স এবং টাইপস্ক্রিপ্ট ভিত্তিক। আর্ক কোর ফ্রেমওয়ার্ক ডেভেলপারদের ব্লকচেন ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো জেনারিক ট্রানজ্যাকশন ইন্টারফেস বা জিটিআই। জিটিআই ডেভেলপারদের কাস্টম ট্রানজ্যাকশন টাইপ তৈরি করতে দেয় নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন ছাড়া। আর্ক টোকেন মাল্টিপল পেমেন্ট, মাল্টি সিগনেচার এবং আইপিএফএস হ্যাশ ট্রানজ্যাকশন সাপোর্ট করে। এখন ওয়ালেট ইন্টিগ্রেশন কেন এত গুরুত্বপূর্ণ? ওয়ালেট হলো ইউজারের এন্ট্রি পয়েন্ট। যত বেশি সেমলেস ইন্টিগ্রেশন হবে, অ্যাডাপশনও তত সহজ হবে। মানে ধরুন একজন ইউজার অ্যাটমিক ওয়ালেট ব্যবহার করেছে, এখন তাকে নতুন ওয়ালেট বানাতে হচ্ছে না। সেই একই অ্যাড্রেস আর্ক ভল্টে ম্যানেজ করতে পারছে। এটা ইউজার ফ্রিকশন কমায়। ফ্রিকশন মানে ব্যবহার করার বাধা। তাহলে তিনটে খবর যদি আমরা একসাথে দেখি, তাহলে নিউজ 1-এ এআই অনচেন বিষয়, নিউজ 2-তে সেন্ট্রাল ব্যাংক প্লাস অরাকেল, আর নিউজ 3-তে ওয়ালেট ইন্টারঅপারেবিলিটি। এইগুলো আলাদা ঘটনা মনে হলেও একটা বড় ট্রেন্ড দেখাচ্ছে। ট্রেন্ডগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার ম্যাচুরিটি, ইনস্টিটিউশনাল এক্সপেরিমেন্টেশন, ডেভেলপার ইকোসিস্টেম এক্সপ্যানশন। ব্লকচেন ইকোসিস্টেম এখন শুধু টোকেন স্পেকুলেশন নয়, এটা ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করেছে। এআই, অরাকেল, সেন্ট্রাল ব্যাংক মানি, ওয়ালেট ইন্টিগ্রেশন সব একসাথে ইভলভ করেছে, কিন্তু রিস্কও আছে। সেইগুলো কীরকম? যেরকম রেগুলেটরি ক্লিয়ারিটি এখনও সম্পূর্ণ নয়, সিকিউরিটি চ্যালেঞ্জ রয়ে গেছে, টেকনোলজি এখনও ডেভেলপিং ফেজে আছে। ইনভেস্টর্স এবং ভিউয়ার্স হিসাবে আমাদের ফোকাস করা উচিত অ্যাডাপশন ডাটা, রিয়েল ইন্টিগ্রেশন এবং ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনের ওপর। হাইপ নয়, স্ট্রাকচার বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে ফিউচার ফাইন্যান্সিয়াল সিস্টেম কি হবে? এআই ড্রিভেন, ব্লকচেন সেটেলড, সেন্ট্রাল ব্যাংক ইন্টিগ্রেটেড, নাকি ট্র্যাডিশনাল সিস্টেম ধীরে ধীরে ব্লকচেনের সাথে মার্জ করবে? উত্তরটা সময়ই দেবে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ইনফ্রাস্ট্রাকচার কোয়াইটলি তৈরি হচ্ছে। আজকের এই তিনটি খবরে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। কোন ডেভেলপমেন্ট আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে।